লাশ কাটাঘরের বাস্তব কাহিনী যিনি পাঠিয়েছেন তার মতো করেই বলার চেষ্টা করছি। আমার জীবনে এমন এক কাজ করব তা কখনো ভাবিনি। ডোমের চাকরি। পরিচিতরা বলেছিল এ কাজ না করতে। বলেছিল এমন কিছু অভিজ্ঞতা হবে যা স্বাভাবিক মানুষ সহ্য করতে পারে না। কিন্তু সরকারি চাকরি বলে কথা, আমি সাহসী মানুষ, বয়সেও তরুণ, তাই সবার পরামর্শ উপেক্ষা করে কাজ শুরু করলাম। প্রথম দিন দেখলাম লাশ কাটার কাজ কেমন। সিনিয়র ডোমেরা কাজ শুরুর আগে মদ খায়। ভেবেছিলাম লাশের পচা গন্ধ ভুলতে হয়তো মদ খায়। এ কথা বলতেই তারা হেসে বলল সময় হলে নিজেই বুঝে যাবে। কিন্তু আমি মদ খেতাম না। কাজটা নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছিলাম। দিন কেটে যাচ্ছিল নির্ধারিত নিয়মে। কিছুদিন পর একদিন আমার রাতের ডিউটি পড়ল। যাওয়ার সময় ওস্তাদ বলে গেলেন আলো জ্বালিয়ে রাখবি আর রাতের বেলা লাশ করে ঢুকবি না। কথাটা আমলে নেইনি। ভেবেছিলাম এমন কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া সেরে কাজের জায়গায় গিয়ে হাজির হলাম। লাশঘরের দরজাটা একবার দেখে নিয়ে ভালো করে বন্ধ করলাম। তারপর পাশের রুমে গিয়ে আলো জ্বালিয়ে শুয়ে পড়লাম। রাতে অদ্ভুতভাবে ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল কিছু একটা ঠিকঠাক নেই। একটা অস্বস্তি আমাকে গ্রাস করছিল। কেমন যেন একটা অজানা শঙ্কা মনে ভর করেছিল। এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, সেই সঙ্গে অসহ্য গরম। গরমে ঘেমে একেবারে নিয়ে উঠলাম। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। এভাবে ঘুমানো সম্ভব না। অন্ধকারে হাতড়ে উঠে বসলাম। তখন মনে হলো লাশঘর থেকে একটা মৃদু শব্দ আসছে। প্রথমে ভাবলাম হয়তো কুকুর শিয়াল ঢুকে পড়েছে। জানালার কাজ সরিয়ে লাশ টেনে বের করার চেষ্টা করছে। ভাবনাটা মাথায় আসতেই উঠে দাঁড়ালাম। অন্ধকারে দরজার কাছে গিয়ে সেটা খুলে ফেললাম। দরজা খুলতেই চাঁদের আবছা আলো ঘরটাকে আলোকিত করে তুলল। মনে পড়ল লাশঘরে একটা মেয়ের মৃতদেহ রাখা আছে। মেয়েটি 3 দিন আগে আত্মহত্যা করেছিল। তার মৃতদেহ দেখার স্মৃতি মনে পড়তেই একটা অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল শরীর দিয়ে। বীভৎস সেই চেহারা, ফুলে ওঠা দেহ, কোকড়া চুল মাথার চারপাশে ছড়ানো, চোখ দুটি কোটর থেকে যেন বেরিয়ে আসার উপক্রম। আমি সেদিন সেই লাশ দেখে শিউরে উঠেছিলাম। আর আজ আবার সেই চিন্তা মাথায় ফিরে এলো। চাঁদের আলোয় ঘরটার এক কোনায় অদ্ভুত কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম। প্রথমে ভাবলাম হয়তো ভুল দেখছি, কিন্তু একটু পর ভালো করে তাকাতেই আমার ভ্রু কুঁচকে গেল। সেটা কোনো অস্বাভাবিক আলো নয়, মানুষের মতো একটা অবয়ব। ধীরে ধীরে সেটি স্পষ্ট হয়ে উঠতে লাগলো। ঘরের কোনায় সেই অবয়বটি স্থির হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু যখন মনোযোগ দিয়ে তাকালাম বুঝতে পারলাম এটা কোনো অস্বাভাবিক ছায়া নয়। জিনিসটা একেবারে স্পষ্ট। পিঠ ফিরে থাকা সেই অবয়বের কোমর পর্যন্ত চুল যেন মেঝেতে গড়িয়ে পড়েছে। সাদা কাপড়ে জড়ানো সেই শরীরটা ভীষণ অচেনা, অথচ একদম চেনা মনে হলো। আলোর অভাবে আশপাশ ঠিকমতো দেখা যাচ্ছিল না, তবুও সেই অদ্ভুত দৃশ্য আমার চোখে আটকে রাখলো। শরীরে একটা কাঁপুনি বয়ে গেল। দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আমার মনে হলো এই তো সেই মেয়েটির লাশ, যার মৃতদেহ আমি কদিন আগে লাশ করে এনেছিলাম। ঘরের আবছা আলোয় তার পেছনের ছায়াটি যেন দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে উঠছে। অন্ধকারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা ঠান্ডা বাতাস আমাকে স্পর্শ করলো। চারিপাশে কোনো জ্বালানা খোলা ছিল না, কিন্তু মনে হচ্ছিল কোথাও থেকে হিমেল একটা প্রবাহ আসছে। সে সঙ্গে অদ্ভুত গন্ধ, একটা পচা গন্ধের মিশ্রণ, যার মধ্যে অচেনা